যে অনেকদিন ধরে তো সাংবাদিকতা করেছি, তো তার একটা অভিজ্ঞতা হলো যে অনেক সরকারের সময় আমি দেখেছি ব্রিলিয়েন্ট একাডেমিক্স বিকামিং পার্ট অফ দ্য গভর্নমেন্ট। তখন আমাদের সবারই আশা ছিল যে এই একাডেমিক ওই গভর্নমেন্টে ঢুকে গভর্নমেন্টের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে। তো পরবর্তীকালে দেখেছি যে ওই প্রভাবটা উল্টা দিকে এসছে। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। আপনি যতই প্ল্যান করেন না কেন, আলটিমেটলি ইট ডিপেন্ডস অন ইমপ্লিমেন্টেশন। দ্যাটস মাই মানে এক্সপিরিয়েন্স। আপনি বেস্ট অফ পলিসি, এবং আমি দেখেছি ওভার দি ইয়ার্স অনেক সরকারের ক্ষেত্রে খুব ভালো ভালো পলিসি অ্যাডপ্ট করা হয়েছে, কিন্তু when it goes for implementation তখন সেটা হয় না। এবং কেন হয় না? বিকজ implementation is done through governmental implementation is done through bureaucracy, এবং ব্যুরোক্রেসি আমাদের দেশে মানে অনেক ক্ষেত্রে খুব ভালো, বাট অনেক ক্ষেত্রে দেয়ার অ্যান অবস্ট্রাকশন। এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। তাদের যে কার্য পদ্ধতি, এটা অলমোস্ট কলোনিয়াল সময়ের থেকে ওইটাকে হয়তো পরিবর্তন করে টরে হয়েছে, বাট ইট ইজ ফুল অফ অবস্ট্রাকশন রাদার দেন ফ্যাসিলিটেশন। একটা পলিসি অ্যাডপ্ট করার পরে সেটা ইমপ্লিমেন্টেশন করার জন্য কত পদক্ষেপ, পদে পদে পদক্ষেপ, একটা সিগনেচারের জায়গায় 10টা সিগনেচার 10 জনের কাছে যাওয়া, আদান প্রদান করতে করতে সময় লাগে। এবং আপনি যদি একটা জিনিস দেখবেন যে আমাদের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন যখন হয় সেটা এত দীর্ঘায়িত হয়, যেটা দরকার 5 বছর ওটা 7 বছর 8 বছর, যেটা দরকার 3 বছর সেটা গিয়ে জায়গায় 5 বছর। এবং এর ফলে যে আপনার যে এক্সপেন্ডিচার বাড়ে, যে প্রজেক্ট আপনি 1000 কোটি টাকা দিয়ে শুরু করেছেন ওটা ইমপ্লিমেন্টেশন করতে করতে হয়ে গেল 1500 2000 কোটি টাকা। এই অর্থটা কার কাছ থেকে আসছে? জনগণের কাছ থেকে আসছে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে একটা অ্যাডভাইজারি গ্রুপ করা যায় কিনা, যেমন এডুকেশন, ইন টেলিকমিউনিকেশন, ইন হেলথ, যে এটা সরকার আছে, ব্যুরোক্রেট আছে, বাট সরকারের আমন্ত্রণে হেলথ সেক্টরে বা অন্য ইম্পর্টেন্ট সেক্টরে যেন একটা অ্যাডভাইজারি গ্রুপ থাকে, যারা প্রত্যেক 3 মাস পর পর এসে সরকারকে পরামর্শ দিবেন এবং তারা আবার ওই সরকারের অগ্রগতিটা একটু মনিটরিং করবেন। সো ইন দিস ওয়ে গভর্নমেন্ট গেটস দ্য অ্যাডভান্টেজ অফ দ্য ইন্টেলেকচুয়াল এবিলিটি অফ আওয়ার এক্সপার্টস। এবং আমি মনে করি আমাদের দেশে অনেক এক্সপার্ট আছে। সো দুটো প্রস্তাব, একটা ডিজিটালাইজেশন অফ দি গভর্নমেন্ট স্ট্রাকচার, আর বি হচ্ছে ক্রিয়েটিং সাম সর্ট অফ অ্যান অ্যাডভাইজারি গ্রুপ, যার মাধ্যমে সরকার যেন দেশের যে ইন্টেলেকচুয়াল এবিলিটি আছে, এক্সপার্টিজ আছে, অভিজ্ঞতার যারা অনেক সঞ্চয় করেছেন, তাদের জন্য একটা সুযোগ দেন সরকারকে টু মেক ইনপুটস ইনটু দি ফাংশনিং অফ দ্য গভর্নমেন্ট। আর সর্বশেষ হচ্ছে যে আমাদের সবাইকে মনে রাখতে হবে যে এই সরকার নতুন ক্ষমতা নেওয়ার পরপরই আন্তর্জাতিকভাবে এমন একটা মানে পরিবেশ সৃষ্টি, পুরো পৃথিবী এখন একটা অস্থিরতা অবস্থা আছে। সেই অস্থিরতা অবস্থায় আমার এই নতুন সরকার কিভাবে ফাংশন করবে তাকে আমরা সম্পূর্ণরূপে সহযোগিতা ইন এভরি ওয়ে পসিবল আমরা যেন দেই, বিকজ ইট ইজ এ কালেকটিভ চ্যালেঞ্জ নট অনলি অফ দ্য গভর্নমেন্ট।